বিভিন্ন ধরনের ফ্রাই আইটেম রাখা রয়েছে। উফ, এটা দেখে তো আর লোভ সামলানো যাচ্ছে না ভাই। আরে গরম ধোয়া উঠছে, তবু ছোট্ট করে একটা চামচ ট্রাই করে দেখি। দেখতেই পাচ্ছ যে বেশ পরিমাণে পনির দেওয়া রয়েছে এই খিচুড়িটাতে। কোলাহলের মধ্যেও ভেসে আসছে ঘন্টার আওয়াজ। ওই তিনটে জিনিস চাওয়া ছাড়া আমার কাছে আমার চাওয়ার গুড মর্নিং বন্ধুরা, অনেকদিন ধরেই শুনছিলাম ডেকার্স ল্যান্ডে নাকি খুব সুস্বাদু সুস্বাদু খাবার পাওয়া যাচ্ছে। তাই আমার লোভি পেট মন ভালো ভালো খাবারের আশায় ডেকার্স ল্যান্ড টেনে আনলো। আচ্ছা বলে দিই, এখন আমি স্প্ল্যানেড মেট্রো স্টেশনে রয়েছি। এখান থেকে যাব আমি কেসি দাসের মোড়। এটা হচ্ছে কেসি দাসের মোড়। এদিকে হচ্ছে ডেকার্স ল্যান্ড, আমরা যাবো, আমরা এদিকে রাস্তায় যাবো, ওদিকটা হচ্ছে স্প্ল্যানেড। हमारे मतलब आपको मत सिखा। এবারে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম জেমস সিকি সরণির দিকে। আরে দাঁড়া বলে দিই, জেমস সিকি সরণি হলো ডেকার্স লেনেরই আরেক নাম। আর এই ডেকার্স লেন নামটা হয়েছে কিন্তু একজন ব্রিটিশের নাম অনুসারে, যার নাম মিলনার ডেকার্স। ডেকার্স লেনে ঢুকে কিছুটা যেতেই চোখে পড়ে গেল চিত্তবাবুর দোকান। আর ঢুকেই দোকানের সামনে দেখতে পেলাম বিভিন্ন ধরনের ফ্রাই আইটেম রাখা রয়েছে। চিকেন কাটলেট, ফিশ ফ্রাই। এগুলো দেখে আমার লোভ হলেও আমি কিন্তু এগুলো কিছুই খাবো না। আমি যেটা টেস্ট করব সেটা তোমরা হয়তো বুঝে গেছো। আমি টেস্ট করব চিত্তবাবুর চিকেন স্টিউ। ডেকার্স লেন এসে চিত্তবাবুর চিকেন স্টিউ না খেলে ব্যাপারটা আলু ছাড়া বিরিয়ানির মতো হয়ে যাবে না? উফ, এটা দেখে তো আর লোভ সামলানো যাচ্ছে না ভাই। আরে শর্টস নিবি পরে, তাড়াতাড়ি হাতে প্লেটটা দে ভাই। হাতে প্লেটটা নিয়ে বসে পড়লাম আর খেতে খেতে নিজেকে ফুড রিভিউয়ার ভাবার চেষ্টা করছিলাম, যদিও আমি সেটা হতে পারিনি। তবে তোমাদের বলে রাখি, স্যুপটা কিন্তু খেতে দারুণ ছিল আর ব্রেড দিয়ে মাখিয়ে উফ, জাস্ট ওয়াও লাগছিল। আর চিকেনটা বেশ বড় সাইজের ছিল আর সফটও ছিল। 110 টাকায় এটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে। এখানে বেশি খেয়ে পেট ভরিয়ে ফেললে হবে না, এরপর আমাদের অরুণদার দোকানে যেতে হবে। তাই বিল মিটিয়ে চললাম অরুণদার দোকানের দিকে। অরুণদার দোকানের সামনে যেতেই দেখি কত ভিড়। আর অরুণদার দোকানের সামনে এসে কোথায় অরুণদা করতে করতে অরুণদাকে না পেয়ে শেষ পর্যন্ত মনের দুঃখে আমি খিচুড়ি অর্ডার করে দিলাম। উইথ বেগুন সুন্দরী এই প্লেটটার দাম নিয়েছে 70 টাকা। আর যদি তোমরা বেগুন সুন্দরী না নাও তাহলে এটার দাম হবে 50 টাকা। তো চলো ফুটন্ত খিচুড়িটা ট্রাই করে দেখা যাক কেমন খেতে। যা গরম ধোয়া উঠছে, তবু ছোট্ট করে একটা চামচ ট্রাই করে দেখি। গরমের জন্য প্রথমে স্বাদটা বুঝতে না পারলেও পরে বেশ ভালো লাগছিল খেতে। আর খিচুড়ির মধ্যে কিন্তু বেশ অনেক রকমের ইনগ্রেডিয়েন্ট ছিল। আর এই বেগুন সুন্দরীটাকে তো দেখতেই পাচ্ছ, যেমন বড় তেমন খাসা। সুন্দরী না হলেও কিন্তু এর নাম বেগুন সুন্দরী। আর যদি বলতে হয় সব থেকে ভালো লেগেছে কোনটা, তাহলে এই আলু ভাজাটা। এই আলু ভাজাটার মধ্যে কিন্তু পোস্ত দেওয়া রয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে বেশ পরিমাণে পনির দেওয়া রয়েছে এই খিচুড়িটাতে। পাঁপড় তো যেমন হয় তেমনই, আর খিচুড়িটা থেকে কিন্তু একটা দারুণ স্মেল বেরোচ্ছিল। বোঝাই যাচ্ছিল যে খিচুড়িটাতে অনেক বেশি পরিমাণে বাটার দেওয়া রয়েছে। তো প্রাইস হিসাবে এই খাবারটা কিন্তু একদম ঠিকঠাক ছিল। খিচুড়ি খেতে খেতে খুঁজতেই দেখি অরুণদা হাজির। পরনে লাল বস্ত্র পরে অরুণদা তার আমাকে পুজো করছে। এত কোলাহলের মধ্যেও ভেসে আসছে ঘন্টার আওয়াজ। এত সমস্ত খাবারের গন্ধের মাঝে ভেসে আসছে ধূপের সেই সুগন্ধ। সত্যিই বেশ ভালো লাগছিল। আমার কাছে হঠাৎ কোনো সিমটম নেই, কিছু। ওই তিনটে জিনিস চাওয়া ছাড়া আমার কাছে আমার চাওয়ার আর আপনারা তো আসেন। তো তোমরা শুনতেই পেলে অরুণদার কথা। সত্যি মানুষটাকে কেন অসাধারণ বলে এবার আমি বুঝতে পারছি। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে যখন আমি দেখতে পেলাম আমাদের অর্ডার করা তন্দুরি রুটি, পনির মাখানি আর বাটার পনির সার্ভ হচ্ছে, তখন দেহে একটু প্রাণ আসলো। আমার হাতে চলে এসছে এখন আমাদের অর্ডার করা খাবার। আর এটার দাম নিয়েছিল কিন্তু 82।
ভেবেছিলাম কুলচা খাবো, বাট কুলচা শেষ হয়ে যাওয়ার জন্য এই তান্দুরি রুটি এখন আমাদের টেস্ট করতে হবে। খিচুড়িটা আমার যতটা টেস্টফুল লেগেছিল, এটা অতটা না লাগলো, বেশ মোটামুটি বলা যেতে পারে। পনিরের দুটো আইটেম আমার ভালো লাগলেও তান্দুরি রুটিটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। তবে যে কটা খাবার খেলাম সে কটা খাবারই প্রাইস আন্দাজে ঠিক, বাট এটা আমার একটু বিলো এভারেজ লেগেছে। এখন রিভিউ সেশন শেষ করে বাড়ি চললাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।